আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো আজকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক দামি একটা হাদিস নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আপনাদের কাছে প্রথমেই একটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আপনারা দয়া করে ভিডিওটাকে স্কিপ করবেন না। আপনারা আলোচনাটা শুনুন। আপনার জীবনে যদি এই আলোচনাটাকে কাজে লাগাতে পারেন, অবশ্যই অবশ্যই আপনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অফার লুফে নিতে পারবেন। চলুন অফারটা কি আমরা হাদিসের মাধ্যমে জানি। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়াতে এসেছেন পৃথিবীর মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য, তিনি আমাদের কল্যাণের জন্য, আমাদের মুক্তির জন্য, আমরা যেন জান্নাত পাই, আমরা যেন কেউ জাহান্নামে না যাই, তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। তাহলে চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই অফার দিয়েছেন। তিনি বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর জন্য দুইটা জিনিসের হেফাজত করতে পারবে, হেফাজতের দায়িত্ব নিতে পারবে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে নেওয়ার ব্যাপারে দায়িত্ব নিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন বুদ্ধিমান এই হাদিস শোনার পর স্থির থাকতে পারবে না, সে পাগল হয়ে যাবে শোনার জন্য যে কি সেই অফার, কি সেই দুইটা কাজ বলেন। যে সত্যিকার অর্থে জান্নাত চায় সে পাগল হয়ে যাবে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটি কাজের কথা বলেছেন, সে দুটি কাজ হচ্ছে, এক নাম্বার, দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস যেটা, অর্থাৎ জিহ্বা, জিহ্বার হেফাজত করতে হবে। এটা হচ্ছে এক নাম্বার কাজ। জিহ্বার হেফাজত কিভাবে করবেন? আপনি মন চাইলেই কারো গীবত করতে পারবেন না। গীবত করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে আঘাত করে কথা বলা যাবে না, কারো নাম ব্যঙ্গ করে ডাকা যাবে না। অর্থাৎ জিহ্বার মাধ্যমে যত রকমের কষ্ট আমরা মানুষকে দিয়ে থাকি, সেই সব কষ্ট থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কাউকে কষ্ট দেওয়া যাবে না, জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। দুই নম্বর যে কাজ, সেটা হচ্ছে দুই পায়ের মধ্যবর্তী জিনিস, সেটা কি? লজ্জাস্থান। সেই লজ্জাস্থানের হেফাজতও যদি আমরা করতে পারি, তাহলে নবীজি বলেন তাকে জান্নাতে নেওয়ার ব্যাপারে আমি নবী দায়িত্ব নিব। আজকাল তো লজ্জাস্থানের হেফাজত কোনোভাবেই করতে পারি না। টাচ ফোনের মাধ্যমে, বন্ধু বান্ধবের মাধ্যমে, বিভিন্ন ভাবে আমাদেরকে শয়তান পাপাচারের দিকে নিয়ে যায়। তো প্রিয় দর্শক, জিহ্বা এবং লজ্জাস্থান, এই দুইটা জিনিসের হেফাজত যদি আপনি আমি করতে পারি, তাহলে আল্লাহ রাসূল বলেন তাকে আমি জান্নাতে নেওয়ার ব্যাপারে দায়িত্ব নিব। প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকলেই চেষ্টা করবেন জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজত করার। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে এই দুইটা বিষয়ের উপর গুরুত্বের সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।